কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাট আড্ডায় আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। কথা বলবো তার সঙ্গে। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যথা, এই মিউজিক ভিডিওটির লঞ্চে আপনি আসছেন। এই গানটি নিয়ে যদি একটু বলি যে এটার বিশেষত্ব কি আছে? গানটা একটা দারুণ একটা গান, কারণ গানের লেখা, গানটা তো মূলত একটা কবিতা। অসাধারণ সুর, দারুণ সঙ্গীত আয়োজন এবং দুর্দান্ত লেভেলের একটা মিউজিক ভিডিও, সবকিছু মিলে একটা দারুণ একটা প্রোডাকশন। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে গানটা অনেকখানি ভিন্ন। এখন যে ধরনের গান হচ্ছে সেই গানগুলোর জায়গা থেকে বিচার করলে এই গানটা একদমই ভিন্ন ধরনের একটি গান। জেনারেশন তো চেঞ্জ হয়েছে, আপনি যে জেনারেশন থেকে গানগুলো এসেছেন, আমরা যেখানে শুনেছি, এখন একটা নতুন প্রজন্ম। এই যে জেনারেশন চেঞ্জ হওয়া, অডিয়েন্স চেঞ্জ হওয়া, কি মনে করছেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, যে অডিয়েন্সের যে টেস্ট চেঞ্জ হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানুষের টেস্ট চেঞ্জ হয়, কিন্তু যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে মানের জায়গা থেকে একটু কম মানের, সেটাকে গান বলবো কিনা জানি না, তার প্রচার এবং প্রসার অনেক বেশি হচ্ছে। এইখানে আমার এক ধরনের ভীতি কাজ করে। ভাইরাল গান আর টিকে যাওয়া গান, এই দুটোর মধ্যে আপনি যদি আপনার পার্সোনাল অপিনিয়ন আমি জানতে চাই, কি বলবেন? এদের মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ এবং পাতাল। ভাইরাল এটা খুবই একটা আপেক্ষিক বিষয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু যেটা টিকে যায় হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, সময়ের সাথে যুদ্ধ করে, সময়ের সাথে নিজেকে সেই জায়গায় সমুন্নত রেখে একটি গান বা যে কোনো শিল্প, সেটা যখন একটি লম্বা সময় ধরে টিকে থাকে, সেটার মূল্য অনেক বেশি। সমালোচনা তো অনেক সময় শুনতে হয় আপনারা গায়ক হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে, সেক্ষেত্রে সমালোচনা কি কখনো বাপ্পা মজুমদারকে বদলাতে পেরেছে? সমালোচনা তো খুব দরকার, সমালোচনা ভীষণ জরুরি, এবং সমালোচনাটা নিতে পারাটাও জরুরি। সবাই সমালোচনা নিতে পারে না। সমালোচনা যিনি করছেন তিনি কি প্রপারলি সমালোচনা করছেন, নাকি সমালোচনার নামে তিনি অন্য কিছু করছেন? তো এই দুটোর মধ্যেও একটা পার্থক্য আছে। তো সমালোচনা যদি প্রপার সমালোচনা হয়, তাহলে সেটা মেনে নিতে তো অসুবিধা নেই। দাদা, এখন ডিসেম্বর, এই সময়টা আমরা যদি আগের প্রেক্ষাপট দেখি, যে একদম কনসার্টে পরিপূর্ণ একটা সময় ছিল, মিউজিক ইন্ডাস্ট্রিতে গম একটা ব্যাপার ছিল, এখন সেই জায়গাটাতে একটু যেন ভাটা পড়েছে। তো একজন শিল্পী হিসেবে এই বিষয়টা থেকে আপনি উদ্বেগ দেখছেন, নাকি কিভাবে দেখছেন এই প্রেক্ষাপট? যারা সঙ্গীত করে জীবন ধারণ করে, তাদের আয়ের উৎস তো এটা, তো সেই আয়ের উৎসটা তো বন্ধ হয়ে যাচ্ছে। তো কনসার্ট যত কম হবে, প্রথমত এই মানুষগুলো ভীষণ রকম বিপদে পড়বে, আর দ্বিতীয়ত কনসার্ট বা সাংস্কৃতিক কর্মকাণ্ড যত কমে যাবে, মানুষ সংস্কৃতি থেকে তত দূরে চলে যাবে। সুতরাং দুই জায়গা থেকেই বিষয়টি উদ্বেগের। সেই জায়গা থেকে যদি বলি যে আমরা তো সবাই নতুন বাংলাদেশের স্বপ্নে দেখেছিলাম, আর নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে বা একজন শিল্পী হিসেবে আপনি কি বলবেন যে এই সংকট কাটানোর জন্য আমাদের কি করণীয় হতে পারে? বছরের শেষ চলে আসছে, আপনার প্রত্যাশাও যদি আমি বলি, সেক্ষেত্রে কি হবে? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের আরো অনেক বেশি সংস্কৃতি নিয়ে চর্চার মধ্যে যাওয়া দরকার। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গা থেকেই সাংস্কৃতিক চর্চাটা অনেক অনেক বাড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কালের কণ্ঠের চিটচ্যাট আড্ডায়। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব অন্য আরেকজন তারকার সঙ্গে।